আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি যখন নোয়াখালীর ছাত্রলীগের নেতা, ফেনী কলেজের ভিপি, ঠিক সেই মুহূর্তে দেশে এই মুক্তিযুদ্ধের সূচনা হয়। আমি আমার অসংখ্য সহকর্মীকে নিয়ে ভারতের বিভিন্ন ক্যাম্পে ট্রেনিংয়ের জন্য পাঠাই। দেহরাদুন ক্যান্টনমেন্ট থেকে আমরা ট্রেনিং নিয়ে এশিয়ার বৃহত্তম সামরিক একাডেমি, সেখান থেকে আসি আমরা দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করি। এই যুদ্ধ শুরু করতে গিয়ে সর্বপ্রথমেই আমাদের অসংখ্য বীর মুক্তিযোদ্ধা সীমান্তে ভিতরে বহু জায়গায় তারা নিহত হয়েছেন। অনেকের লাশ খুঁজে পাওয়া যায়নি, খবর দেওয়া যায়নি। আমাদেরকে আশ্রয় দেওয়ার কারণে এই অপরাধে নিরীহ বাংলাদেশি, বাঙালি নারী পুরুষ নির্বিশেষে অকাতরে গণহত্যা করেছে এই পাকিস্তান আলাদা বাহিনী। সেটা আমরা ভালো করেই জানেন। তারপরেও কিন্তু আমরা থেমে থাকি নাই, যুদ্ধ চলতে থাকে। যুদ্ধের একটা পর্যায়ে তাদের পরিমাণ এরকম ধরনের আক্রমণ বেড়েছে, আমাদের দেশের অসংখ্য নারী সমাজকে তারা কলঙ্কিত করেছে, এমনকি তাদের ইজ্জত নষ্ট করেছে। আর আমাদের শিশু সন্তান থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত হত্যা করা কাউকে বন্ধ করে নাই এই পশুরা। যার জন্য আমরা প্রতিজ্ঞা করে যদি মরে যেতে পারি, এর পরও কিন্তু এদেরকে ছাড়া হবে না। আমরা ছাড়ি নাই। আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধা রণাঙ্গনে আপনারা জীবন দিয়েছেন, তারপরও কিন্তু আমরা পিছিয়ে হটি নাই। শেষ পর্যন্ত 16 ডিসেম্বর 1971 সালে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে বাঙালি জাতির কাছে। এই যুদ্ধে আপনাদেরকে কি বলবো, নিরীহ মানুষ, আমাদের হাজার হাজার না বোন তাদের ইজ্জত হারিয়েছে, আমাদের সমস্ত সম্পদ লুট করেছে, কিছুই জানে না। তারপরে এই স্বাধীন দেশে আজকে আমরা আসি। আমরা আমাদের ইচ্ছা মতো যে ইচ্ছা ছিল সেই পরিমাণ বাংলাদেশকে স্বাধীনতা আসার পরেও এখনো সঠিকভাবে গড়ে তুলতে পারি নাই বিভিন্ন কারণে। আজকে আমাদেরকে সবাইকে শপথ গ্রহণ করতে হবে দেশের মানুষের মঙ্গলের জন্য, তাদের উন্নয়নের জন্য, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, এই দেশকে উন্নয়নের চরম শিখরে নেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজের মধ্য দিয়েই সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। এছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নেই। সুতরাং আপনাকে সবাই ঐক্যবদ্ধ হবে এই কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ।